যে 6 মিনিট কোনো কমিউনিকেশন সুনিতা উইলিয়ামসের সঙ্গে থাকবে না, ফলে এই সময় যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখন কি করা যাবে, এক। এবং দ্বিতীয়ত সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তনটা অনেকেরই মনে করিয়ে দিচ্ছে কল্পনা চাওলা এবং তার মর্মান্তিক পরিণতির কথা। এক্ষেত্রে নিশ্চয়ই বাড়তি সুরক্ষা ব্যবস্থা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে নেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন, কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা ঘটেছিল, যেটা সন্দীপ বাবু বললেন যে তাপ নিরোধক যে ফিল্ড গুলো আছে, টালিগুলো আছে, সেই টালি একটা খুলে গেছিল বলে সেখান থেকে উত্তাপ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল স্পেস মডিউল, সেটা পুরো জ্বলে গেছিল। কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে এই যে স্পেস ক্রু 9 আসছে, এটি মাত্র 2 বার ব্যবহৃত হয়েছে, সুতরাং এর টালিগুলো বেশ নতুন। এবং যে ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা ঘটেছিল, তারপরে বিজ্ঞানীরা কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করছেন বিশেষ করে। সুতরাং সেই দিক থেকে আশা করা যায় যে কোনো কিছু গন্ডগোল ঘটবে না, অন্তত ওই 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের উত্তাপের যখন তৈরি হবে। আর যদি কিছু গন্ডগোল হয়, যদি কোনো ছোটখাটো গন্ডগোল হয়, মনে রাখতে হবে যে যখন এই ক্রু 9-এ বা অন্য কোনো মহাকাশ যানে করে পাঠানো হয় মহাকাশচারীদের, তাদের কিন্তু এই বেসিক ট্রেনিং গুলো থাকে যে সেই মুহূর্তে তারা কিভাবে মোকাবিলা করবেন কোন রকম অসুবিধার। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সেই 6 মিনিট কাল যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই সময় কোনো গোলযোগ ঘটলে তার কোনো ক্ষতি হবে। কেন, যে 4 জন আছেন তারা কিন্তু সঠিকভাবে সেটিকে তারা ঠিক করতে পারবেন বলে মনে হয়। আমি বলছি এইটা অনেকের কাছে বিস্ময়েরও বিষয় যে 8 দিনের জন্য তারা গেছিলেন, 218 দিন কি করে তারা কাটালেন মহাকাশে? হ্যাঁ, দেখুন, 218 দিন কাটিয়েছেন, আমরা সবাই চিন্তিত তাদের শারীরিক মানসিক অবস্থার কথা। কিন্তু যদি দেখেন আজকের এই ভিডিও যেগুলো আসছে, যখন ডক করলো, আনডকিং হচ্ছে, সুনিতা উইলিয়ামস কিন্তু মানসিকভাবে কিন্তু অনেক, মানে কি বলবো, বেশ স্ফূর্তির সঙ্গে তিনি অত্যন্ত সচলভাবে, সবলভাবে তিনি কাজ করে চলেছেন। তবে মনে রাখতে হবে, ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দুটো জিনিস অ্যাড করবো। একটা হচ্ছে অনেক সময় মস্তিষ্কে রক্ত ক্লট, মানে ব্লাড ক্লট হয়ে যেতে পারে, যেহেতু রক্তের গতিবিধিটা কম হয়। আর বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কম হওয়ার ফলে কিডনিতে মিনারেল জমে কিডনি স্টোন হতে পারে। সুতরাং কত রকম যে অসুবিধা হতে পারে শারীরিক, এবং তার সঙ্গে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তো রয়েছেই, মানসিক রয়েছে। সুতরাং ফিরে আসার পরেই যে আমরা পরের দিন থেকে দেখবো সুনিতা উইলিয়ামস ঘুরে বেড়াচ্ছেন, জগিং করছেন বা সবার সঙ্গে কথা বলছেন, এরকম নয়। অন্তত 2 মাস, হয়তো 4 মাস অব্দি লেগে যেতে পারে তার ফিজিক্যাল এবং মেন্টাল রিহ্যাবিলিটেশন, পুনর্ভাবে তিনি যেন সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি এখানে ডক্টর ব্যানার্জির কাছে আসতে চাইবো। দেখুন, আমাদের সচরাচর একটা প্রবণতা থাকে যে কার্যত একটা বিরাট বড় কিছু অ্যাচিভ করার পর যখন কেউ ফিরে আসেন সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে ডক্টর ব্যানার্জি আমি বলছি একেবারে স্বাভাবিক কর্মজীবনে বা স্বাভাবিক মানব জীবনে ফিরে আসার জন্য ঠিক কতটা সময় লাগে, এবং এই সময়ের মধ্যে ঠিক কী ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে সুনিতা উইলিয়ামসের যেতে হবে? তার কারণ আপনি যেটা বলছিলেন, সবথেকে বেশি প্রভাব রক্ত চলাচল এবং হাড়ের ওপর পড়ে, যেটা ডক্টর দুয়ারি বলছিলেন যে ব্রেনে ব্লাড ক্লট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে থাকে। তো কি ধরনের ট্রিটমেন্টের মধ্যে কতদিন তাকে যেতে হতে পারে? দেখুন, মানে বেসিক্যালি ফান্ডামেন্টালি ফিজিওলজিটা আপনাকে বলছিলাম, আর উনি বললেন যে তার ইম্প্যাক্টগুলো আর কি হতে পারে। ফিজিওলজিক্যালি অবভিয়াসলি যে ব্লাড ফ্লোতে সমস্যা হবে সেটা হার্টেও হবে, ব্রেনেও হবে, কিডনিতে হবে, সব জায়গাতেই হবে। আর আরেকটা হচ্ছে যে বোন ডেন্সিটি, যেটা উনি বললেন যে হাড়ের ওপর ইম্প্যাক্ট, দেখা যায় এভরি মান্থ স্টের জন্য 2% করে বোন ডেন্সিটি ফল করে। এবার মেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে টাইম স্ট্রাকচারটা বলছেন, সাধারণত স্পেস ট্রাভেলে 2 ধরনের টাইম স্ট্রাকচারের কথা আমরা কনসিডার করি। একটা হচ্ছে শর্ট টার্ম ট্রাভেল, একটা লং টার্ম ট্রাভেল। তো এটা তো লং টার্ম হয়ে গেল। শর্ট টার্ম ট্রাভেল সাধারণত 95% রিকভারি অন অ্যারাইভালই হয়ে যায়, কিন্তু লং টার্ম ট্রাভেলে সাধারণত যেটা উনি বলছিলেন অ্যাবসোলুটলি যে 3 to 4 মান্থস লাগে। তবে নিউরো অ্যান্ড ভিজুয়াল রিকভারি, মানে ভিশন অ্যান্ড ব্রেনের রিকভারি অনেক সময় কিন্তু 2-3 বছর অবধি লাগতে পারে। আর হাড়ের যে রিকভারি সেটা বা মাসল লসের যে রিকভারি সেটা ডিপেন্ড করবে ওনার রিহ্যাব প্রসেসের ওপরে,
সেটাও কিন্তু 3 থেকে 6 মাস অবধি সময় লাগতে পারে যে মাসল ট্রেনিং আবার করে নর্মাল যে হাঁটা চলা, আপনি যেটা বললেন যে আমাদের যেটা অ্যাকসেপ্টেড নর্মাল মানব জীবন যেটাতে আমরা অভ্যস্ত সবাই, সেখানে ব্যাক করার জন্য। তবে উনি, আমরা যতটুকু ভিডিও বিভিন্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি বা ইউটিউবে দেখেছি, তাতে উনি বেশ ব্যাপারটা খুব স্পিরিটেড ওয়েতে নিয়েছেন। উনি একজন সিজনড অ্যাস্ট্রোনট, সুতরাং উনি একদম নতুন অ্যাস্ট্রোনটদের থেকে অনেক বেটার পারফর্ম করবেন, এটাই আমার আশা এবং বিশ্বাস। তবে ইম্প্যাক্ট তো হবেই, টাইম উইল সে যে উনি কত তাড়াতাড়ি রিকভার করতে পারলেন। এটা এক্স্যাক্ট টাইম স্ট্রাকচার বা একটা নাম্বার এখানে দেওয়া খুব মুশকিল। মাল্টিপল কমপ্লিকেশন হতে পারে, আবার নাও হতে পারে। লেটস ওয়েট অ্যান্ড সি। না, এইটা একটু আপনার থেকে জানতে চাইছিলাম যে ধরুন এই যে প্রায় 200 দিন ওই ধরুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে বোধহয় 4 জন মাত্র ছিলেন। আমি বলছি মানসিকতায় কতটা প্রভাব পড়ে, তারপরে তিনি যখন 17 ঘন্টা জার্নি করার পর আবার নিজের পুরনো জায়গায়, নিজের বাড়িতে, নিজের ঘরে ফিরছেন, এই ইম্প্যাক্টটা কীরকম হয়? উনি কিন্তু এক্ষুনি ওনার বাড়িতে ফিরতে পারবেন না, ওনাকে একটা হসপিটাল বা একটা রিহ্যাব মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে ফিরতে হবে। এরকম নয় যে উনি প্লে স্টেশন থেকে নামবেন আর ওনার বাড়ি ফিরে যাবেন। শি হ্যাজ টু আন্ডারগো আ থারা অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড লং মেডিকেল চেক আপ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ইট উইল টেক টাইম। এটা কিন্তু কালকে সকালে পরশু সকালেই উনি বাড়িতে গিয়ে রান্না করবেন, এটা হবে না। এটা মনে রাখতে হবে যে এই যে গ্র্যাভিটেশনাল ইম্প্যাক্ট, যেটা আমরা ধরে নিই যে খুব নর্মাল একটা জিনিস, আমরা তো গ্র্যাভিটিকে এক্সট্রা কোনো দিই না, মার্কস দিই না যে আমাদের পৃথিবীতে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বা খুব ভালো। কিন্তু আপনি যদি জাস্ট বিছানায় শুয়ে